আসসালামু আলাইকুম। কোরআন এবং তোমাদের আরবি দ্বিতীয় পত্রে 100% কমন আসার পরে তোমরা অনেকেই খালি বারবার মেসেজ করতেছো এবং ইউটিউবে কমেন্ট করতেছো, ভাইয়া গণিত সাজেশন দেন, গণিত সাজেশন দেন। তো 3-4 দিন ধরে আমি তোমাদের গণিত সাজেশনটা তৈরি করার চেষ্টা করেছি। তোমরা বর্তমানে যে সাজেশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের হচ্ছে 23 থেকে 30 মার্ক বা তার চেয়ে বেশি কমন পাবা, এটা নিশ্চিত থাকতে পারো। হ্যাঁ, তো এখানে আমি বেশ কিছু প্রশ্ন ধরেছি এবং এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য। যে প্রশ্নগুলো তোমাদের বিগত যে প্রশ্নগুলোর ক্যাটাগরির প্রশ্ন বিগত প্রশ্নগুলোতে পরীক্ষাগুলোতে বারবার আসছিল, সেগুলো আমি এখানে তুলেছি। এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখবা যে ভালো কথা, তোমরা হচ্ছে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, আর যদি এই যে যেই পিডিএফটা দেখতেছো এই মুহূর্তে ভিডিওতে, এটা যদি তোমাদের লাগে, এটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে? তো ভাই শোনো, তোমরা এগুলো দেখো আর একটু কথা শোনো। যে শোনো, তোমাদের হচ্ছে প্র্যাকটিস ছাড়া কিন্তু গণিত সৃজনশীল তুমি কমন পাবা না। মানে হচ্ছে যখন যে সময় বোর্ড পরীক্ষায় গণিত সৃজনশীল ছিল না, তখন কিন্তু একটা নির্দিষ্ট করে দেওয়া যেত আরবি পরীক্ষাগুলোর মতো নির্দিষ্ট যে এটা এটা আসবে। কিন্তু যখন থেকে তোমার গণিতটা সৃজনশীল হয়ে গেল, তখন কিন্তু আর কমন দেওয়া যায় না। তো প্র্যাকটিসের জন্য কমন দেওয়া যায় যে বিগত 5 বছরের পরীক্ষায় এই এই প্রশ্ন আসছে, এখন হচ্ছে তোমার এই পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরা এমন একটা এই একটা ক্যাটাগরির এই প্রশ্নটা প্র্যাকটিস করে নাও, যাতে অনুরূপ প্রশ্ন যদি পরীক্ষায় আসে তুমি পরীক্ষায় অ্যান্সারটা দিয়ে আসতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর তোমরা এই যে আমি প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তোমাদের বাসায় যে টিউটর আছেন বা তোমরা তার কাছে প্রাইভেট পড়তেছো টিচারের কাছে, অথবা তোমরা হচ্ছে তোমাদের সমাধান থেকেও তোমরা এগুলো আহ শিখে নিতে পারো। সর্বোচ্চ ভালো হয় যে কোনো টিচারের কাছ থেকে শিখে নিলে ভালো হতো। আমি তোমাদেরকে এগুলো বোর্ডে করে দিতে পারতাম, কিন্তু দেখো আমার হচ্ছে ওভাবে স্কোপ থাকে না। বলতে আমরা হচ্ছে মাদ্রাসা পড়াই, তো আমাদের অনেকগুলো দাখিল ছাড়া আমাদের আলেম আছে, অন্যান্য ব্যাচ আছে, এবং আবাসিক প্রতিষ্ঠানে রেকর্ড করার মতো স্কোপ থাকে না। তোমরা হয়তো কয়েকদিন দেখছো যে অনলাইন ক্লাস নিতে আমি খুব কি বিড়ম্বনায় পড়েছি। তো এই জন্য তোমরা হচ্ছে এগুলো তোমাদের টিউটরের কাছে পড়ে নেবে, হাত দোয়া করবে যাতে আমরা অতি সহজেই আমরা একটা ভালো একটা রুমে বা একটা স্টুডিও বানিয়ে সেখানে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। এবং দাখিল 26-এর জন্য আমরা সেটা করবো ইনশাল্লাহ, সেই চেষ্টা করে যাচ্ছি। তো এই হচ্ছে এগুলো তোমরা আস্তে আস্তে দেখো এবং তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নাও খাতায়। আর গণিতের বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি, তোমরা এই সাজেশন থেকে 23 থেকে 30 মার্ক এর উপরে পাবা, নিচে পাবা না। দেখো, কোরআনে আমি তোমাদের যেটা বড় সাজেশন দিয়েছি সেখানে 100% কমন ছিল, এবং যেটা বলছিলাম যে সংক্ষিপ্ত সাজেশন যেখানে ফেল ঠেকানোর সাজেশন আমি সাজেশন দিয়েছিলাম, সেখানে বলছিলাম 30 থেকে 50 মার্ক, সেখানে 50 মার্ক 5-50 মার্ক কমন ছিল। আরবি দ্বিতীয় পত্রে বলেছিলাম তাও 30 থেকে 50 মার্ক, সেখানে দেখা যায় প্রায় 80 মার্ক কমন ছিল শর্ট সাজেশনে। আর এটা হচ্ছে, এটা তোমাদের দেখে কম থাকবে। ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমার আহ দেখো, হ্যাঁ একটু দেখো, দেখতে থাকো। আর এগুলো সব প্র্যাকটিসের জন্য, বারবার বলতেছে এগুলো সব প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। গণিত প্র্যাকটিস না করলে তুমি পরীক্ষা ভালো মার্ক গেইন করতে পারবে না। তারপরে দেখো বীজগণিতের রাশি, বীজগণিতের রাশি এখানে একটা বিষয় আছে যে এই বীজগণিত রাশিতে আমি তোমার শুধু সংখ্যা উঠে দিয়েছি, কারণ পরীক্ষায় ওভাবে সাজেশন লিখতে অনেক কষ্ট হচ্ছিল। তো 12, 13, 14, 16, 21 যেটা তোমরা দেখতেছো বীজগণিত রাশির, তো এটা হচ্ছে তোমাদের আলফাতা গাইডের যে ইয়াটা নাম্বারটা। তো এবার হয়তো প্রশ্ন করবো যে ভাই আমাদের তো অনেকে আলফাতা গাইড নেই, তাহলে আপনি শুধু নাম উঠে দিয়েছেন, আমরা কিভাবে এটা করব? তো তোমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক থাকবে, সেখানে তোমাদের অসংখ্য ভাই বন্ধুরা আছে যারা আমার এই চ্যানেলে তারা পড়ে বা থাকে। তো তোমরা হচ্ছে সেখানে যুক্ত হয়ে গেলে প্রশ্ন করো যে ভাই আমার হচ্ছে এই প্রশ্নগুলো আলফাটা সাজেশন একটু স্ক্রিনশট বা পিকচার তুলে দেন, অনেকেই তোমাকে দিয়ে দিবে, টেনশনের কিছু নেই। অথবা ফেসবুক গ্রুপ বা স্ট্যাটাস দিতে পারো, অনেকেই তোমাকে দিয়ে দিবে। তারপর সূচক ও লগারিদম, এখানে তুমি 22 এবং 23 দেখো, এই সংখ্যাগুলো আমি কিন্তু বারবার উঠাইছি। এই সংখ্যাগুলোর ক্যাটাগরির প্রশ্ন বারবার আসছে। এই প্রশ্নগুলো হচ্ছে তোমার আলফাতা সাজেশন থেকে। ঠিক আছে? এই প্রশ্নগুলো বারবার আসছে, এই জন্য আমি তোমাদের এগুলো দিয়ে দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবা। তারপর দেখো বীজগণিত, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, এখানে তুমি দুইটা করবা, 30 এবং 32, এই দুইটা প্র্যাকটিস করবা। মনে থাকবে? এই দুইটা বারবার প্র্যাকটিস করবা। তারপর দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, এখানে শুধু 34 নাম্বারটা করলে হবে। 34 নাম্বারটা একটু করবা। এবং এগুলো আমি আবারও বলছি, এগুলো স্ক্রিনশট তোমরা তোমার হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। তোমার বন্ধু বান্ধব ওরা হচ্ছে, ওখানে অনেক স্টুডেন্ট আছে, তাদের কাছ থেকে তোমরা এটা পেয়ে যাবা। ঠিক আছে?
এখানে তোমরা যুক্ত হবা। আর যারা আমার ফেসবুকে যুক্ত নয় অবশ্যই ফেসবুকে যুক্ত হবা। এবং সসীম ধারা 37, 41, 42, 43, হ্যাঁ, এই 4টা অঙ্ক বারবার প্র্যাকটিস করবা। এবং সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি 47, 48, 49, 50, 51, 52, 53 এগুলো করবা, বারবার প্র্যাকটিস করবা। ত্রিকোণমিতি অনুপাত 66, 68, 70। অষ্টম অধ্যায় বৃত্ত 54 এবং 57 এগুলো হচ্ছে আলফাতা। আমি আবার বলছি এগুলো আলফাতা সাজেশনের সিরিয়াল নাম্বার, হ্যাঁ, তোমরা এটা করবা। আর যাদের আলফাতা সাজেশন নাই তারা একটু আমার ওই চ্যানেলে জিজ্ঞেস করলে অনেকে দিয়ে দিবে, হ্যাঁ, টেনশনের কিছু নেই। আর তোমরা কিন্তু আমি আবারও বলি, তোমরা এই ক্যাটাগরির অঙ্ক তোমাদের পরীক্ষা হুবহু এটা নাও আসতে পারে, তবে এই ক্যাটাগরির অঙ্ক আসবে এটা নিশ্চিত থাকো। এই জন্য প্র্যাকটিস করলে তোমরা এটা কমন পেয়ে যাবা। দশম অধ্যায় দেখো, দশম অধ্যায় তোমার হচ্ছে দূরত্ব। এর ফাঁকে আরেকটা কথা বলি, তোমরা যারা তোমার এর বিষয়টা এমসিকিউর বিষয়ে টেনশনে আছে, কোনো টেনশন দরকার নেই। বিগত 5টা সালের প্রশ্ন পড়বা, মনে থাকবে। আর এই যে বর্তমানে যেটা স্ক্রিনে দেখতেছে দূরত্ব উচ্চতা, এই দূরত্ব উচ্চতার বিষয়টা হচ্ছে এটা 4টা না জানি 3টা তোমাদের বইতে আছে। তো তোমরা হচ্ছে সেখান থেকে 2টা বা একটা করে নিলেই তোমার 2টা করবা, যে কোনো 2টা। 4 নম্বরটা হয়তো আসবে না। 1, 2, 3 এখান থেকে 3টা থেকে তোমার হচ্ছে যেটা পছন্দ 2টা, এই 2টা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর এমসিকিউর জন্য আমি আবারও বলছি, এমসিকিউর জন্য তোমরা বিগত 5 বছরের প্রশ্নগুলো ভালোভাবে তোমরা চর্চা করবা। বিগত যদি 5 বছরে দেখো, তোমরা এটা সবসময় মনে রাখবা। তুমি বর্তমানে এসএসসি তে পড়ো হয়তো বা আলিম, ফাজিল, কামিল, হ্যাঁ, অথবা তুমি যা ভবিষ্যতে তোমার নিবন্ধন পরীক্ষায়, তো বিগত সালের প্রশ্নগুলো যদি সলভ করো সেখান থেকে 60% কমন থাকে, এটা সব সময় মনে রাখবা। তো গণিতের এমসিকিউর জন্য তুমি তো ব্যাপক পড়াশোনার সুযোগ নেই। তো বিগত 5 বছরের প্রশ্ন আমরা দিয়েছি, এই ইউটিউব চ্যানেলের একটা প্লেলিস্ট আছে দাখিলের, এটা যাতে ভবিষ্যতে 26, 27, 28, 29, 30 সালের শিক্ষার্থীদের তাদের কাজে লাগবে। তো তাদের জন্য তোমাদের সবার জন্য আমি প্রশ্ন একত্রিত করে দিয়েছি। তোমরা সেই প্রশ্নগুলো সার্চ করলে হয়, চ্যানেলের প্লেলিস্ট গেলে সেখানে চেক করবা। তো দাখিল দেখা যায়, দাখিলে বিগত সালের প্রশ্নগুলি নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে সব সাবজেক্টের আমি উত্তর প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা সেখানে গিয়ে, সেখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারবা। এবং সেখানে তোমার বিগত 5-7 বছরের প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো বারবার খালি প্র্যাকটিস করবা। তাহলে দেখবো যে তোমরা 60%, 16টার উপরে তোমরা কমন পাবো, 16 থেকে 20টা, এটা নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সাজেশন। আমি আবারও বলছি, তোমরা হচ্ছে এই সাজেশনতে 23 থেকে 30 মার্কের উপরে কমন পাবে, নিচে পাবা না, যদি ঠিক মতো প্র্যাকটিস করতে পারো। এবং আমি তোমাদের এটা মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর আমি তোমাদেরকে বারবার বলি যে অনেক 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 কম সাজেশন দিয়েছে, আমি জানি না তারা কিভাবে দেয়। তবে আমি হচ্ছে তোমাদের একদম, ওরা তো আমি তো আর গয়েব জানি না, আমি রিস্ক মুক্ত থাকার জন্য এই জন্য একটু বেশি দিয়েছি, যাতে তোমরা হলে যা বিপদে না পড়ো। হলে যাতে আমার এগুলো প্র্যাকটিস করে গেলে আমার কথা অনুযায়ী পরে দেখলা যে কমন পড়লো না, পরে তুমি আমাকে গাইলাইলা, বা হল থেকে বেরিয়ে ফোন দিয়ে পরে গাইলাইলা, মেসেজ পাঠালে যে ভাই কি করলেন আপনি এটা, তখন দেখো তোমার লজ্জা থাকবে, আমার লজ্জা, তোমরা লজ্জা পড়ে যাবো। এই জন্য আমি একটু রিস্ক মুক্ত থাকার জন্য এত বিষয়গুলো দিয়েছি। তো তোমরা হচ্ছে আশা করি এর চেয়ে কমাবা না, ঠিক আছে, এর চেয়ে বেশি করবা, হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের সাজেশন। তো ভালো থাকবা, সুস্থ থাকবা।